হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি পাঁচমিশালি কিছু সবজি নিয়ে মিক্স ভেজ তরকারি। চলো দেখে নিই কী কী সবজি আমি কাটিং করে নিয়েছি। কাঁচা টমেটো নিয়েছি একটা, সামান্য বেগুন নিয়েছি, সামান্য বিম কড়াই, সামান্য গাজর, আর এই শীতের মৌসুমের সামান্য ওলকপি নিয়েছি, নিয়েছি সিম, আর আলু সামান্য, আর পটল 2 পিস নিয়েছি। এই মিক্স ভেজ সবজির তরকারির জন্যে আমি কিছু বাটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি 4টে কাজু, সামান্য পোস্ত, সামান্য জিরে, সামান্য কালো সর্ষে, আর এক টুকরো সামান্য একদম দারুচিনি, এক টুকরো জয়িত্রী, আর একটা বড় এলাচ, যেটা আমরা কালি এলাচ বলি। তো এর দানাগুলো আমরা এর মধ্যে নিয়ে নেব বাটার জন্য, আর খোলাটা আমরা ফোড়নে দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি 3-4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, এটাও আমরা বেটে নেব। এগুলো আমরা বাটা মশলা করে নেব। এটা আমি বানাচ্ছি মিক্স তরকারিটা নিরামিষ। একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য সরষের তেল দিয়ে গরম করে নিয়ে ওই সবজিগুলো সব হালকা ভেজে নেব। 5-10 ml সরষের তেল দিয়েছি। গরম হয়ে গেলেই, তেলটা গরম হয়ে যেতে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে একটু মিক্স করে নেব। এভাবে মিক্স করে নিয়ে আমরা সবজিগুলো লাভিয়ে নেব। আমি সবজিগুলো লাভিয়ে নিয়ে আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি, দিয়ে আবার 5-10 ml সরষের তেল দিচ্ছি, দিয়ে এটা ফোড়ন দিয়ে নেব। এটা হালকা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি এতে 5 ফোড়ন সামান্য, আর ওই বড় এলাচের ছিলকাটা, একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসটা এখন হালকাই রাখবো। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা একটু আচ্ছা, আদা কাঁচা লঙ্কাটা ভাজার সময় হালকা হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো হালকা। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, সরষে জিরে পোস্তগুলো, যেন কাজু আর একসাথে বেটে রেখেছিলাম। দিয়ে হালকা নেড়ে নেব। এই বাটা মশলাটা একটু নেড়ে নেব, নিয়ে ওই মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষে নেব। এর মধ্যে সবজিগুলো ভাজার সময় হালকা নুন দিয়েছিলাম, এখন সামান্য একদম হালকা নুন দেব। মশলাটা 1-2 মিনিট কষার পরেই ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সবজিগুলো এইভাবে কষে নেব।
এবার হালকা একটু গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে হালকা লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, যারা ঝাল খেতে চান। তো আমি যেহেতু নিরামিষ সবজি বানাচ্ছি তো আদা কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি, বেশি ঝাল করছি না। 2-4 মিনিট কষে নেওয়ার পরে হালকা জল দিচ্ছি, একবারে বেশি পরিমাণে জল দেব না, হালকা হালকা জল দিয়ে এটাকে কষতে থাকবো। হালকা জল দিয়ে 1-2 মিনিট আবার কষে নিয়ে ঢেকে একটা ঢাকনা লাগিয়ে দেবো। তাতে কি হবে না, যে আলুগুলো আছে এগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। দু 3 মিনিট পরে ঢাকন হটিয়ে দেখে নিচ্ছি, সুন্দর গন্ধ আসছে, বেশ সেন্ট আসছে। এভাবে আরো 1-2 মিনিট কষে নিয়ে এতে আরো সামান্য জল দেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। 2-3 মিনিট কষে নেওয়ার পরে আবার সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা এতটাই পরিমাণে দিয়েছি যে সবজিগুলো বরাবর ডুবে যাচ্ছে। এরপর আবার ঢাকন লাগিয়ে 2-4 মিনিট সিদ্ধ করে নেব। চার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে আমি খুলে দেখে নিচ্ছি সবজিটা, আমাদের এই মিক্স ভেজ তরকারি কেমন আছে, আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখে নিচ্ছি। একদম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জলটাও শুকিয়ে এসেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। নুনটা আপনারা দেখে নেবেন, নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন, প্রথমে কমই দেবেন। এখন তো আমার এটা নুনটা ঠিকই আছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমাদের সবজি তরকারি রেডি।